দশক ধরে তিনি শুধু একজন অভিনেতা নন, একটা আবেগ, একটা ইতিহাস, একটা যুগের নাম শাহরুখ খান। কিন্তু বিশ্বাস করবেন, এই দীর্ঘ ৩০ বছরের দৌড়ে যে মানুষটা কোটি ভক্তদের হৃদয়ে রাজত্ব করেছেন, তিনি কখনোই পাননি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, স্বদেশ, মাই নেম ইজ খান, আরো কত কত সিনেমা যেগুলো চরিত্র আজও মানুষ ভুলতে পারেনি। তবুও রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে দূরে ছিলেন তিনি। শুধু ভক্তদের ভালোবাসাই ছিল তার একমাত্র পুরস্কার। শেষমেশ ২০২৩ সালে মুক্তি পায় জওয়ান, আর এই এক সিনেমা বদলে দিল ইতিহাস। অ্যাটলি পরিচালিত এই ছবিতে শাহরুখ খান যেন ফিরে আসেন এক নতুন রূপে, এক বয়সী সুপারস্টার যিনি নিজের সীমা ভেঙে নিজেকেই হার মানিয়েছেন। জওয়ান শুধু একটি বাণিজ্যিক সফল ছবি নয়, এটি সামাজিক বার্তার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহরুখ খান এই ছবিতে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নন, একজন প্রভাবশালী তারকা হিসেবে তার সামাজিক দায়বদ্ধতাও প্রমাণ করেছেন। তার পর্দায় উপস্থিতি, সংলাপ বলার ভঙ্গি এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল চোখে পড়ার মতো। তরুণ প্রজন্ম যারা হয়তো শাহরুখের পুরনো কাজগুলো দেখেনি, তাদের কাছে জওয়ান তাকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। অ্যাকশন, আবেগ, সমাজ সচেতন বার্তা সব মিলিয়ে জওয়ান ছিল একটি বিপ্লব, আর সেই বিপ্লবের নেতা শাহরুখ খান। আর তাই ভারতের জাতীয় চলচ্চিত্র বোর্ড এই বছর ঘোষণা করেছে, সেরা অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান। এই পুরস্কারের মাধ্যমে জাতীয় কমিটি প্রমাণ করল যে তারা বাণিজ্যিক সিনেমার গুণগত মানকেও স্বীকৃতি দিতে প্রস্তুত, যদি সেখানে শক্তিশালী বিষয়বস্তু এবং অসাধারণ অভিনয় থাকে। এটি আগামীতে আরও অনেক মূলধারার অভিনেতাকে উৎসাহিত করবে ভালো কাজ করার জন্য। এই সম্মান শুধু একজন তারকা নয়, এটি একটি প্রজন্মের স্বীকৃতি। এটি সেই ভক্তদের মুখে হাসি ফোটানোর মুহূর্ত যারা বিশ্বাস করতেন যে রাজা তো একদিন ফিরবেই। এখন থেকে তিনি শুধু বলিউডের বাদশা নন, তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কিং খান। শুভেচ্ছা কিং খান, আপনি প্রমাণ করেছেন যে সত্যি দেরিতে হলেও ন্যায় আসে, আর আপনি কখনো হারেন না। আপনিও যদি একজন আসল শাহরুখ ফ্যান হয়ে থাকেন, এই কণ্ঠটি পৌঁছে দিন আরও মানুষের কাছে। কমেন্টে লিখুন, জয় হো কিং খান।